বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। অনেক বড় একটি নিউজ আসতেছে ইন্ডিয়া এবং পাকিস্তানের যুদ্ধ নিয়ে। আজ চায়না ইন্ডিয়াকে একটি বার্তা পাঠিয়েছে। চায়না বলতেছে, "ইন্ডিয়া, তোমরা ট্রেপ হতে যাচ্ছ। যদি তোমরা পাকিস্তানের সাথে যুদ্ধে জড়িয়ে যাও, তাহলে তোমরা অনেক বড় একটি ফাঁদে পড়ে যাবে। যদি তোমরা যুদ্ধে যাও, তাহলে আমরা তোমাদের যুদ্ধ থেকে বের হতে দিব না এবং আমাদের কঠিন শর্ত মেনে যেতে হবে।" এই যুদ্ধ শুরু করা মানে হচ্ছে তোমাদের হাত থেকে জমিও যাবে এবং আমাদের শর্তটাকেও মেনে নিতে হবে। চায়না বলতেছে, আপনারা এই যুদ্ধকে এভয়েড করুন। এদিকে ইন্ডিয়া প্ল্যান করে কিন্তু বসে আছে। ওরা হামলা চালাবে। চায়না আরো বলতেছে, তোমরা একটি ইন্ডিপেন্ডেন্স কমিটি গঠন করো, ওরা তদন্ত করো যে হামলাটা কে করছে এবং একটা রিপোর্ট তৈরি করো। আমাদের রিকোয়েস্ট হচ্ছে ইনভেস্টিগেশন করো, দেন অ্যাকশনে যাও। এভাবে অন্ধকারে তীর মারা বন্ধ করো। আমাদের একটাই চাওয়া, তোমরা এই প্রবলেমের একটি সলিউশনে আসো, লড়াই করা বন্ধ করো। এটা হচ্ছে চায়নার পক্ষ থেকে আজকে বার্তা পাঠানো হয়েছে ইন্ডিয়াকে। এই বার্তার মাধ্যমে চায়না ইন্ডিয়াকে একটি সফট মেসেজ পাঠিয়ে দিচ্ছে যে চায়না এখানে দেখতেছে আমেরিকা ইন্ডিয়াকে ট্র্যাপ করতেছে। রিসেন্টলি এই বিষয় নিয়ে কথা বলে রিপোর্টারদের সাথে এবং ট্রাম্প বলতেছে, আমরা চাই ইন্ডিয়া এবং পাকিস্তান তারা নিজের সমস্যার সমাধান করুক। এই বার্তার মাধ্যমে কিন্তু ট্রাম্প ইন্ডিয়াকে গ্রিন সিগন্যাল দিচ্ছে যুদ্ধে যাওয়ার জন্য। এবং এখানে আমেরিকার স্ট্র্যাটেজি হচ্ছে ইন্ডিয়া এবং পাকিস্তান যুদ্ধ শুরু হয়ে যাক। যদি শুরু হয়ে যায়, তাহলে কি করবে ইন্ডিয়াকে হেল্প করার জন্য এই বাহানায় আমেরিকা কাশ্মীরে তাদের মিলিটারি বেস তৈরি করবে। তাদের মেইন উদ্দেশ্য হচ্ছে চায়নাকে সারপ্রাইজ করা। এদিকে ইন্ডিয়ার পত্রিকা বিভিন্ন যে মিডিয়া আছে সেগুলো কিন্তু সব নিউজ চলতেছে অ্যাটাকের জন্য এবং ইন্ডিয়ার যে প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং, নেভাল চিফ, আর্মি চিফ সবাই কিন্তু মোদির সাথে গিয়ে দেখা করতেছে গত ২ দিন ধরে এবং এতে বোঝা যাচ্ছে যে ওদের পরিকল্পনা একদম সঠিক রাস্তায় যাচ্ছে এবং ওরা রেডি হচ্ছে আসলে আ পা স্ট্রাইক করার জন্য। তাদের SU-30 রেডি আছে, রাফায়েল রেডি, মিসাইল রেডি। ওরা শিপ থেকে গতকাল মিসাইল টেস্ট করছে। কারণ হচ্ছে ওরা সব দিকে রেডি হচ্ছে এক্সাক্টলি যুদ্ধে যাওয়ার জন্য। আজ এ পর্যন্তই। আসসালামু আলাইকুম।